বুঝলেন একটু। আসসালামু আলাইকুম। আমি কৃষি নাজরুল ইসলাম। আজকে একটা বিষয় আলোচনা করব, যেটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচ্য বিষয়, গ্যাপ নামে। জিএপি, গুড এগ্রিকালচার প্র্যাকটিস, যাকে বাংলা ভাষায় উত্তম কৃষি চর্চা। এটা নিয়ে সারা বাংলাদেশে প্রচুর কাজ হচ্ছে, আলোচনা হচ্ছে। হয়তো মাঠের কাজের তুলনায় খবরের কাগজে বা যারা আমার বিশেষজ্ঞ আছেন তারা বেশি আলোচনা করতেছেন এটা নিয়ে। প্রাইভেট প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান ছড়া যাচ্ছে যে গ্যাপ গ্যাপ গ্যাপ, উই নিড টু গ্যাপ, উই নিড গ্যাপ, গ্যাপ ছাড়া কিছু হবে না, গ্যাপ দরকার। আসলে গ্যাপটা কি? আসলে মাঠ এবং এর মাঠের বাস্তবতা কি? আমরা যা বলতেছি সে সাথে মাঠের সম্পর্কটা কিরকম? যেহেতু আমি মাঠকে একদম কৃষি প্রধান, বা আমাদের বাবা হচ্ছে কৃষক এবং শিক্ষক, কৃষি পোশাক করে করে আমরা বড় হয়েছি। পড়াশোনা বাংলাদেশ রিনোভেন্ট কৃষি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছি এবং কৃষি শিক্ষক। তো ওখানে লোকটা খুব ভালো, কৃষি নিয়ে বিজনেস করি। তো পুরো সিস্টেমটা মোটামুটি আমার জানা। চলুন দেখা যাক যে আমরা এটা একটু কিভাবে দেখতে পারি বিষয়টাকে। তো গ্যাপ, যার ফুল নাম হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, বাংলায় বলা উত্তম কৃষি চর্চা। এটা নামটা বেশ সুন্দর। এখন দুইটা বিষয় আসতেছে। যেহেতু আমরা বলতেছি উত্তম কৃষি চর্চা, তার মানে আমরা আগে যে কাজ করতাম সেটা কি অনুত্তম ছিল? সেটা কি ব্যাড এগ্রিকালচার প্র্যাকটিস ছিল, বা যেটা বর্তমানে আছে? তো চলুন এই বিষয়টা একটু আলোচনা করা যাক। আমরা বলতেছি এখন সবারই একটা গ্যাপ সার্টিফিকেট দরকার, এবং আমরা বাংলাদেশ যে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন যে ডিএই, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, কৃষি সমস্যা অধিদপ্তর, এদের মাধ্যমে একদম রুট লেভেলে অর্থাৎ ইউনিয়নের যে ব্লক সুপারভাইজার আছেন তার মাধ্যমে বিভিন্ন জায়গায় ট্রেনিং করিয়ে অনেককেই আমরা গ্যাপ সার্টিফিকেট দিচ্ছি, বা বিভিন্ন মাধ্যমে গ্যাপ সার্টিফিকেট করতেছি। বা আমরা অনেকে বলতেছি এটা গ্যাপ সার্টিফিকেট, গ্যাপ সার্টিফাইড আম, গ্যাপ সার্টিফাইড শস্য। তাহলে এখন আসি আমরা গ্যাপে আসলে মেইনলি কি করতেছি, এবং গ্যাপের বাইরে যে প্রোডাক্টটা যাকে আমরা গ্যাপ সার্টিফিকেট দিচ্ছি না সেটা কি ইউজ করতেছি। আমাদের বাংলাদেশের শস্য উৎপাদনের ক্ষেত্রে মেইনলি সবাই একই ফর্মুলা ইউজ করে। বাংলাদেশে নতুন কিন্তু কিছু বীজ আসতেছে, নতুন কীটনাশক আসতেছে, এগুলো কিন্তু বেশি বয়স না। বাংলাদেশের জন্মের কত 56 বছর অ্যারাউন্ড। তো এই সময়টাতে আমরা আগে যেটা করতাম, বা আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, কিন্তু আমরা সবসময় আমরা সাধারণ দেশীয় বীজ ইউজ করতাম, দেশীয় পদ্ধতি ইউজ করতাম। সে তুলনায় এই সময়ে সামগ্রিক লাস্ট বিগত 8-10 বছরের মধ্যে আমাদের হাইব্রিড কিছু বীজ আসতেছে দেশের বাইরে থেকে। আমাদের মোস্ট অফ দ্য বেশিরভাগ ক্ষেত্রে হাইব্রিড বীজগুলো, সবজির ক্ষেত্রে যে বীজগুলো আসে সেটা হচ্ছে আপনার চায়না থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, জাপান থেকে আসে, আর বাকিগুলো দেশীয়। এখন যেহেতু আমাদের বাইরে থেকে বীজ আনতে হচ্ছে আমাদের প্রয়োজনে, আমাদের উচ্চফলনশীল জাত দরকার, সেক্ষেত্রে আমাদের আনতেছে। এখন যেহেতু আমাদের জাতটা বাইরে, সেক্ষেত্রে এটা প্রোডাকশন করার ক্ষেত্রেও কিন্তু আপনাদের সাধারণ যে আমরা গোবর সার, জৈব সার, এগুলোর ক্ষেত্রে ফলন আহামরি হচ্ছে না, এবং এগুলোর কিন্তু ক্ষতিকর। এই ফলনগুলো যে উৎপাদন করতে অনেক কিছু কীটনাশক দরকার হচ্ছে। কীটনাশক দুই ধরনের হয়, বায়ো হতে পারে বা কেমিক্যাল হতে পারে। বায়োগুলো আমাদের দেশে অ্যাভেলেবল না, আর কেমিক্যালগুলো মোটামুটি বেশি কোম্পানি অ্যাভেলেবল করছে। এখন এখানে আমরা যারা শস্য উৎপাদন করি তারা সবাই করছে, আর কমার্শিয়াল করছে তারা সবাই করছে। এর মধ্যে, এদের মধ্যে আবার আমরা বলতেছি এরা গ্যাপ, এরা নন গ্যাপ। আমরা যদি উত্তম কৃষির ক্ষেত্রে আমরা যেগুলো দেখি, উত্তম কৃষির যেগুলো কনসেপ্ট গুলো দেওয়া আছে, এখানে বলতেছে যে আমরা যদি যখন চাষাবাদ করব তখন বীজ হাইব্রিড বা লোকাল, এটা কোনো ইস্যু না। তারপর যদি আমরা এখানে গাছ বড় করার ক্ষেত্রে যে ইন্টারকালচার অপারেশন গুলো আছে, যে আন্তঃপ্রচার জাতের, সেক্ষেত্রে আমরা চাইলে মাছ ইউজ করতে পারি, নাও করতে পারি, সমস্যা না। কেমিক্যাল ইউজ করতে পারি, নাও করতে পারি, তাও সমস্যা না। সমস্যা হচ্ছে কেমিক্যাল আমরা যখন ইউজ করলাম, আমাদের টার্গেট নিতে হবে বায়ো যেটা, সেটা বেশি ইউজ করা। যেমন আমাদের যদি কীটনাশক কীট আসে, পোকা আসে, সেটা আমরা নিম অয়েল এক্সট্রাক্ট বেশি ইউজ করব, বা আমাদের জৈব যে বালাইনাশকগুলো আছে সেগুলো ইউজ করব, এবং এরপর কেমিক্যালের দিকে যাওয়া। এবার আমরা কৃষিতে যেটা পড়ি, আমরাও নিজেরাও যখন আমরা কোনো কেমিক্যাল কন্ট্রোলের দিকে দেখি, যদি কোনো আমাদের রোগ আসে, কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের সবাই কয়েকটা প্রায়োরিটি দেয়। 1 নম্বর ফিজিক্যাল, 2 বায়োলজি, 2 বায়োলজিক্যাল, 3 নম্বর কেমিক্যাল। অর্থাৎ 3টা স্টেজের মধ্যে প্রথম ফিজিক্যাল, আমরা শুধুমাত্র পোকা ডিরেক্টলি মারতে পারি কিনা, ফেরোমন ফাঁদ ইউজ করতে পারি কিনা, বা এটা হচ্ছে প্রথম ইস্যু। 2 নম্বর হচ্ছে জৈব বালাইনাশক, যেমন আমরা ছাই ইউজ করতে পারি কিনা, বা আমরা নিম অয়েল এক্সট্রা ইউজ করতে পারি কিনা, বা রসুন বা চক্রের গুঁড়া পাউডার, এই টাইপ ইস্যুগুলো দিয়ে আমরা আসলে রোগটা নিধন করতে পারি কিনা। অথবা অনেকগুলো যেমন টাইকোডার্মা পাউডার, যেটা ফাঙ্গাস, যেটা ইউজ করতে পারি কিনা, বা নেমাটোডের জন্য যেটা আমরা ইউজ করি মেইনলি। এছাড়াও আমাদের আছে বেশ কিছু
জৈব বালাইনাশক বাজারে পাওয়া যাচ্ছে এখন। এইটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কেমিক্যাল কন্ট্রোলের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি আমরা কেমিক্যালে যাচ্ছি, যেমন ছত্রাকনাশক যদি বলি আমরা রিডোমিল গোল্ড, হেমিস্টার টপ এগুলা। তারপর হচ্ছে আপনার আরো কিছু ওষুধ বাজারে ট্রেসার স্পিনসট গ্রুপের বা হচ্ছে আপনার আরো যে ম্যানকোজেব কার্বনডাজিম গ্রুপের ওষুধগুলা আমরা এটা ইউজ করতে পারি। এই যে পদ্ধতিগুলো 3টা পদ্ধতি আছে। এখন যারা আসলে আমরা গ্যাপ সার্টিফিকেট বলতেছি তারাও কিন্তু সেভিং করতেছে, আবার যাদের সার্টিফিকেট নাই বা যারা করতেছে না বা যারা ট্রেনিং করতেছে না তারাও কিন্তু সেম অবস্থায় আছে। তাহলে আমরা এই যে এত বড় একটা বাংলাদেশ, সেই বাংলাদেশের মধ্যে আসলে আমরা কিভাবে কয়জনকে সার্টিফিকেট দিতে পারবো বা দেওয়া সম্ভব? তার চেয়ে সবচেয়ে ভালো হয় না যে আমরা সবাইকে এর মধ্যে আওতায় নিয়ে আসি? যেহেতু বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় বড় একটা মন্ত্রণালয় এবং সবচেয়ে বড় অর্গানাইজেশন বাংলাদেশ, এখানে আমরা চাইলে শুধুমাত্র পুরা ব্যক্তিকে আমরা ডিপেন্ড না করে পুরা সবাইকে আমরা গ্যাপ সার্টিফিকেটের মধ্যে নিয়ে আসতে পারি। আমাদের সবাই গ্যাপ, আমরা কেন গ্যাপ নন গ্যাপ করে চিল্লাচ্ছি আলাদা করে? এই 3টা পদ্ধতি কৃষকই চায়। আপনারা অনেকে বলতে পারেন যে অনেক কৃষক আসলে তারা না বুঝে সার দেয়, ওষুধ বেশি দেয়, কীটনাশক বেশি দেয়, কেমিক্যাল বেশি করে। আসলে ব্যাপারটা হচ্ছে কোন কৃষকই চায় না যে খরচ বেশি করতে, সে বাধ্য যখন আমাদের রোগগুলো কাজ করে না, আমাদের রোগের যে ওষুধগুলো কাজ করে না। এবং অনেকগুলো কোম্পানি আপনারা জানেন যে কোম্পানির যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট মাত্রা অনেক কম থাকে, ওষুধের যে মাত্রাটা অনেক কম থাকে, লাগে ধরো 5% দিয়ে রাখছে 4%। আমরা রিসেন্ট ওখানে দেখলাম যে আমাদের প্রত্যেকটা ওষুধের কম বেশি প্রত্যেকটা কোম্পানিরই যে ওষুধের যে অ্যাক্টিভিটির মাত্রা অনেক কম, এই কারণে ওষুধ কাজ করতেছে না, তা বাধ্য হয়ে ওষুধ কিনতেছে। এখন বলতে পারি বায়োলজিক্যাল যে রেমিডিগুলো আছে আমাদের, সেগুলো কি অ্যাভেলেবল? কয়টা ওষুধ আছে অ্যাভেলেবল? সাইক্লোনা পাউডার বাজারে খুঁজে পাওয়াই যায় না। অনেক ক্ষেত্রে আবার এখন তো ওষুধের নামে বেনামে যত প্রকার ভেজাল, ওষুধেই ভেজাল। আমরা যখন প্রেসক্রাইব করি মাঝে মাঝে প্রায় সময় আমাদের যে কৃষক কাস্টমারগুলো আছে অনেকে ফোন দেয়, ভাই এটা যে কি দিব, ওষুধ দিয়ে লিখে দিলাম, ওষুধ কাজ করতেছে না। এর কারণ ওই কোম্পানিতে আসলে ওই যে ওষুধটা সেটার তার যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সেটার যে মাত্রাটা সেটা কম থাকে, ওভারডোজ দিয়েও কাজ হয় না। তাহলে আমাদের সমস্যাটা আসলে কৃষকের না, সমস্যাটা হচ্ছে আমাদের যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমের সমস্যা। আমরা চাইলেই সবাইকে গ্যাপে আনতে পারি, খুব ইস্যু। সবাইকে আমরা এইভাবে কাজ করব। আমরা আপনাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে একদম রুট লেভেলে পর্যন্ত আছে, তাদের মাধ্যমে যারা আমরা কৃষির যে যারা স্টেক হোল্ডার সবাইকে নিয়ে আমরা একটা ফর্মে আসি যাতে সবাই লাভ হয়, তো সবাই অবশ্যই আসবে। এখানে আলাদা কাউকে তো ভাগ করার দরকার নাই, এটা গ্যাপ মেনটেন নন গ্যাপ মেনটেন আমাদের পুরো বাংলাদেশেই। আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে পুরো বাংলাদেশে আমাদের সবজি বা পুরো বাংলাদেশ শস্যই আমাদের স্পেশাল বা পিওর। এখন প্রিয় করতে কি লাগবে? আমাদের এইটুকু গ্যাপের যে আমাদের যে গ্যাপের যে টার্গেট গুলো আছে, উদ্দেশ্য একটাই যে আমরা যখন ওষুধ প্রয়োগ করবো সেটা যেন এর যে মাত্রাটা যেন বিনষ্ট হয়ে যায়। মনে করেন আমি আজকে ছত্রাকনাশক স্প্রে করলাম, এটার কার্যকারিতা থাকে 3 দিন, তাহলে 3 দিনের মধ্যে আমরা ফল কি করবো না, ছিড়বো না। 3 দিনের মধ্যে আমরা ফল বাজারে নিয়ে যাব না। এই তো সামান্য কিছু বিষয়। বা আমাদের 3 ধরনের রেমেডিটাই ফলো করবো, এটা ফিজিক্যাল, বায়োলজিক্যাল, কেমিক্যাল, তাহলে তো হয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে মেন ইস্যু। কৃষকের ভাই বর্তমানে কৃষকের এত টাকা পড়ে নাই যে আমার একটা ওষুধ দরকার নেই তবে ওষুধ দিব। কৃষক এতটা ধনী হয়নি আমাদের দেশে, এতটা ওভারডোজ যে যেন বাংলাদেশে অনেকেই আমরা কি বলে আপনার যখন রোগ হয়, রোগ দেওয়ার পরে আমরা ভিটামিন দেই, যে এটা রোগের জন্য ভিটামিন মানুষ কেনে না, কারণ তার কেনার সামর্থ্য নাই। কতটা বাদ দেওয়া যায়? তা কৃষককে যে আমরা 2 দিন ওষুধ লিখে দিতাম, কৃষকের চেষ্টা করে কতক্ষণটা না হলেই নয় ওইটা দাও। তো আমাদের যে কথা বলে আমার অতিরিক্ত ওষুধ কোন কৃষক আসলে দেয় না, অনেক সময় বাধ্য হয়ে দেয়। 2 নম্বর, এটা হচ্ছে বড় একটা বিষয়। তা আমাদের চাইলেই আমরা পুরো বাংলাদেশকে আমরা যে আমাদের যে টার্গেট যে প্রোডাক্ট যেভাবে তৈরি করা সেটা আমরা নিয়ে আসতে পারি, এটা হচ্ছে বড় বিষয়। এছাড়া একটা বড় বিষয় হচ্ছে আপনার যে কোম্পানিগুলো যে ওষুধগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, এটা যে প্রয়োগ বাধা যাচাই করা, এটা অনেকে যাচাই করা হয় না। তো এটা যাচাই করে আমরা করতে পারি যে আমরা যদি কৃষি মন্ত্রণালয় চাইলে যে এই যে কোন কোন কোম্পানি কোন প্রোডাক্টটা ভালো বা কোনটা আসলেই কার্যকারী সেগুলো লিস্ট করে সেগুলো শুধু বাজার করুক। কিন্তু অনেকগুলো আছে নামে বেনামে কোম্পানি আছে যেগুলোর প্রোডাক্ট হয়তো একটা প্রোডাক্টই চলে, বাকি কোনো প্রোডাক্টই নেই, সেই একটা প্রোডাক্ট দিয়ে পুরো তাদের যে মোট খরচ তুলে নিচ্ছে। এবং এত বেশি দাম, একটাই মিস্টার টপ ওষুধের দাম হচ্ছে 400 টাকা, 100 টাকার ওষুধ দাম। তো এত হাই দামে মানুষ কিনতেছে, বাধ্য হয়ে কিনতেছে। তা আমরা শুধু গ্যাপ করলেই হবে না, যে বলতেছি আমরা ওভারঅল। এবং একটা স্যার বলতেন যে প্রফেসর বলতে গ্যাপে গ্যাপ আছে। এই জিএপি গুড়ে গেছে প্র্যাকটিস, আর গ্যাপ মানে ফাঁকা বা শূন্যস্থান, সমস্যা। তা আমরা আসলে সবাইকে এক কাতারে আলাদা আলাদা না করে সবাই এক কাতারে নিয়ে আসতে পারি। যেমন রিসেন্ট আমের ক্ষেত্রে হচ্ছে এরকম যে এটা গ্যাপ সার্টিফাইড আম, তাহলে ওই অন্য আমটা কি আম না?
কিভাবে আপনি এটাকে আলাদা সংজ্ঞায়িত করবেন? কতটুকু আপনার ক্যাপাসিটি আছে, কতটুকু আপনার ক্রাইটেরিয়া আছে এটা আলাদা করার? খুব বেশি নাই। সামান্য একটু যদি আপনি এটা বলতেন যে আমরা এটা হয়তো আমার যে কৃষক আছেন তিনি জ্ঞানী, সেই কৃষকটা হয়তো আপনার আজকে ওষুধ দিচ্ছেন কালকে দিবেন না, বা 3 দিন পর আজকে হচ্ছে আমরা এই হারভেস্ট করতেছি, আর ওই কৃষক যে হারভেস্ট সেটা আমরা জানি না, যে আজকে নিয়ে হারভেস্ট আজকে নিয়ে আসছে, সে চকচক করার জন্য সে হয়তো কোনো ওষুধ দিচ্ছে। যেমন বাজারে পটল পাওয়া যায় সেক্ষেত্রে সবুজ রং দেয়, কারণ কাস্টমার সবুজ পছন্দ করে। টমেটোতে ইথোফেন দেওয়া হয় কারণ কৃষক সাধারণ কাস্টমাররা টকটকা টমেটো খেতে পছন্দ করে, অধিক দাম দেয়। কিন্তু কখনোই বাজারে নিয়ে যাওয়া, ঢাকায় যদি রংপুর থেকে টমেটো নিয়ে যাওয়া হয়, কখনোই গাছ পাকা টমেটো বাজারে নেওয়া সম্ভব না। অবশ্যই মিডিয়াম আদা পাকছে এইরকম টমেটো নিতে হবে। কাস্টমারদের এটা বুঝতে হবে। আমাদের এই জন্য এটা দরকার অ্যাওয়ারনেস। সার্টিফিকেট দিয়ে আসলে কখনোই সমাধান হবে না। তো আমাদের বাংলাদেশে যে সমস্যাটা আছে, সবাইকে মিলে আমরা চাই যে গ্যাপ, নন গ্যাপ এসব নাম্বার দিয়ে, তা দিলে দিয়েও দেই, তবে সবাইকে এক কাতারে নিয়ে আসতে হবে। এভাবে নিয়ে আসবো আমরা কোনো শস্যকে আমরা আসলে এই যে ভয় দেখাচ্ছি, আমরা ওই জানি যে এইটা হচ্ছে গ্যাপ সার্টিফিকেট, নন গ্যাপ সার্টিফিকেট খাইলে মনে হয় মারা যাবে, এইটা হচ্ছে প্রিমিয়াম, এটা নন প্রিমিয়াম। একটা আমের মধ্যে আমি প্যাকেট করলাম, একটা পলিথিন প্যাকেট কিনে নিয়ে আসলাম, কিনে এনে আমরা বলে দিলাম এটা হচ্ছে একটা প্রিমিয়াম। এটা করে বরং ফসলের প্রোডাক্টে মোড়ক, যত বেশি মোড়ক দিচ্ছে তত বেশি প্রোডাক্টের দাম বাড়ছে, আমরা প্রোডাক্টের ভ্যালু বাড়তেছে না। তো দর্শক, কিন্তু আমরা যে চাচ্ছি যে আমাদের আসলে আমরা চাই যে বাংলাদেশের সামগ্রিকভাবে ডেভেলপমেন্ট করুক। এর মধ্যে আলাদা ডিসক্রিমিনেশন, এটা 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 করে ভাগ ভাগ করে করে দিয়ে আসলে সমাধানটা হবে না। তো দর্শকবৃন্দ, আমরা চাই বাংলাদেশ সরকার নিয়ে চিন্তা করবে যে আমাদের কোন ওয়েতে গেলে আমাদের আসলে সাময়িক ডেভেলপমেন্ট হবে, যার ফলে আমাদের দেশ, জাতি এবং কৃষক থেকে কৃষিবিদ সমস্ত শ্রেণী উপকৃত হবে। এবং ফসলের প্রাইজিংটা আগে ইনশিওর করতে হবে। প্রাইজিং ইনশিওর করার পরেই যে আমরা আসলে এই ধরনের খরচগুলো করতে পারবো। তো আজকে